মেয়েদের সবথেকে পছন্দের খাবারটি আজকে দেখো আমি মাটি দিয়ে তৈরি করেছি। সো হ্যালো নমস্কার, আমি জুই আর আমি মূলত মাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে সেটাকে রং করে থাকি। আর আজকে আমি তোমাদেরকে শেখাবো যে কিভাবে তোমরা খুব সহজে মাটি দিয়ে মাটির ফুচকা তৈরি করতে পারবে। সো মাটির ফুচকা তৈরি করার জন্য প্রথমেই আমরা 5টা এখানটায় মাটির গোল গোল টাইপের বল নিয়ে নিয়েছি। তারপরে ওই বলটার মাঝখানের দিকে তুলির পেছনটা দিয়ে একটা গর্ত টাইপের করে নিয়েছি। এরপরে ওই গর্তের মাঝখানে এখানটায় দেখো আঙ্গুলের সাহায্যে কিন্তু এইরকমই টাইপের একটা শেপ দিয়ে ভিতরটা কিছুটা ফাঁপা টাইপের রেখেছি। আর এরকম করে আমি টোটালি 5টা ফুচকা তৈরি করেছি। তবে ফুচকা তো তৈরি হলো, এবার চলো ফুচকার জলটা রাখার জন্য একটি বাটি তৈরি করা যাক। তার জন্য দেখো কিছুটা মাটি নিয়ে নিয়েছি, তারপরে দেখো আঙ্গুলের সাহায্যে এরকম টাইপের একটা বাটি শেপ দিয়ে জল দিয়ে খুব ভালো করে পালিশ করে নিলে কিন্তু বাটি তৈরি হয়ে যাবে। তো ফুচকা আর মাটির একটা বাটি এটা তো তৈরি করা কমপ্লিট, কিন্তু এগুলো জিনিস আমরা কিসের উপর রাখবো তাই না? তার জন্য আমাদের একটা থালা প্রয়োজন। তার জন্য দেখো এখানে একটা মাটির থালা আমি তৈরি করে নিচ্ছি। তার জন্য প্রথমে একটা গোল টাইপের মাটির শেপ নিয়ে নিয়েছি, তারপরে ওটার উপরে মোটা কাদার রিং বসিয়ে নিয়েছি চারিধার দিয়ে, তারপরে ওগুলো খুব ভালো করে অ্যাটাচ করে জল দিয়ে খুব ভালো করে পালিশ করে নিলে কিন্তু আমাদের মাটির একটি থালা তৈরি হয়ে যাবে। বাই দ্য ওয়ে, এই মাটির থালা তৈরি করার টিউটোরিয়াল প্লাস ওই বাটিটা তৈরি করার টিউটোরিয়াল কিন্তু আমার শর্টস ভিডিওতে আপলোড করা আছে। তাই তোমরা যারা একদম ডিটেইলসে দেখতে চাও তারা আমার শর্টস ভিডিও চেক করতে পারো। তো মাটির থালাও কিন্তু এইদিকে আমার একদম কমপ্লিট। এবারে এর উপরে বাটি আর ফুচকাগুলোকে সাজিয়ে নেওয়ার পালা। তবে জানো তো আমি যে আলু সুদ্ধটা তৈরি করেছি মাটির, ওটা না যখন আমি তৈরি করছিলাম তখন আমি ক্যামেরায় অন করতে ভুলে গিয়েছি, তাই এটা টিউটোরিয়াল তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না। এবারে চলো এগুলোকে একদিনের জন্য রোদে শুকিয়ে নেওয়ার পরে রং করা যাক। আর রং করার জন্য প্রথমেই দেখো প্রতিটা জিনিসকে কিন্তু আমি এখানটা বেস কালার অ্যাপ্লাই করে নিয়েছি, তারপরে কিন্তু এখানটা আমি রং করতে বসেছি। আর এখানটাতে আমি যে থালার বাটিটা তৈরি করেছি ওটার রং কিছুটা আমি একটু ডার্ক টাইপের একটা কালার রাখবো, সেই জন্য কিন্তু ওই রকমই টাইপের একটা কালার রাখার চেষ্টা করেছি। আর দেখো ফুচকা কিন্তু আমরা নর্মালি দেখে থাকি যে ওটা একটু কড়া টাইপের একটু হয় তাই না, একদম কিন্তু হলুদ টাইপের হয় না। সেই জন্য ওরকমই টাইপের একটা কালার দেওয়ার আমি চেষ্টা করেছি। জানি না তোমাদের কেমন লাগবে, তোমরা অবশ্যই কিন্তু ফাইনাল লুকটা দেখে আমাকে জানিও যে এটা আদেও কি তোমাদের আসল ফুচকার মতো লাগছে। ওহো, আরো একটা কথা, তুমি যখন এতদূর পর্যন্ত ভিডিওটা দেখে নিয়েছো তাহলে বলো ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে, চ্যানেলে নতুন হয়ে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। তো এইদিকে দেখো আমি কিন্তু মাটি থালা বাটি এই দুটোকে কিন্তু একদম রং করে নিয়েছি। এবারে দেখো আস্তে আস্তে কিন্তু এখানটায় ফুচকা, তারপরে যে আলু সুদ্ধটা তৈরি করেছিলাম আর আলু সুদ্ধের উপরে যে বাদাম আর ধনেপাতা টাইপের তৈরি করেছিলাম ওগুলোকেও কিন্তু আস্তে আস্তে আমি রং করে দেখো থালাটা কিন্তু পুরোটাই আমি সেট করে নিয়েছি। আর সব থেকে শেষে দেখো তেঁতুল জল তৈরি করে তার উপরে কিছু পাতার কুচি আমি দিয়ে দিয়েছি, যাতে এটা দেখে মনে হয় যেগুলো ধনেপাতার কুচি। তো হ্যাঁ, এটাই হলো আমার মাটি দিয়ে তৈরি ফুচকার ফাইনাল লুক। এবার তোমরাই কমেন্ট করে জানিও যে ফুচকাগুলো তোমাদের কেমন লাগলো।